টেস্টে তো আসি 18 সালের পর থেকে 4-5 বছর ধরে বিপিএলও খেলা হয় না। নির্বাচকরা থাকলে অবশ্যই কে কেমন ব্যাটিং করছে সামনে থাকলে এটা আরও ভালোভাবে বেটার দেখা যায়। কারণ আমি 19 ওয়ার্ল্ড কাপ খেলছি 2014-এ, ওখানে তো হায়েস্ট রান গেটার ছিলাম। চেষ্টা করি সব সময় যাতে সাদা বলে যখন সুযোগ আসে ভালো খেলার। সুযোগ আসলে তো অবশ্যই চেষ্টা করব, কিন্তু ওরকম তো সুযোগটা আসে না। হ্যাঁ, কারণ তো আপনারা, আমি তো লাস্ট কত বছর এলো টেস্টে তো আসি 18 সালের পর থেকে। তারপরে তো বিপিএলে মনে হয় 2বার কি 3বার খেলা হয়েছে। তারপরে তো আজকে 4-5 বছর ধরে বিপিএলও খেলা হয় না, বা ওরকম আপনার T20 টুর্নামেন্টও হয় না, বা বিপিএল আপনার ডিপিএল যে ঢাকা প্রিমিয়ার লিগ থাকলে ওরকম হয়তো বা ম্যাচ খেললেও জিনিসটা বা পারফর্ম করলেও জিনিসটা কাছে আসে না, বা ওরকম হাইলাইট হয় না, যার কারণে আপনি যেটা বললেন যে লাস্ট বিপিএল কয়েকটা বিপিএল আপনি চান্স পেলেন, এটা কি একটু আক্ষেপ কাজ করে কিনা, কিংবা এই যে আজকে যে ইনিংসটা এটা দিয়ে বিপিএল এ কোনো বার্তা দিতে চান? ভাই এরকম কোনো বার্তা, আমার কাজ পারফর্ম করা, এখন বাকিটা অফিসিয়াল বা যারা বিপিএল টিম করে, কিন্তু জাস্ট আমার কাজ পারফর্ম করা, আমি পারফর্ম করে যাব। আক্ষেপ তো অবশ্যই, আপনার তো আজকে প্রায় 5-6 বছর ধরে বিপিএল ওরকম খেলা হয় না, তো চেষ্টা করে অবশ্যই তো আক্ষেপ থাকে, কারণ সবাই খেলে ওই টাইমে, প্র্যাকটিসেরও ফ্যাসিলিটিস ওরকম থাকে না, তো ওইটা তো একটা বড় আক্ষেপই। সালমান প্রায় 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তো প্রচুর গরম ছিল মাঠে, তো গরম মধ্যে আসলে ব্যাট করাটা অনেক কঠিন ছিল কিনা? আর ঢাকা তো পয়েন্ট টেবিলে লিড করছে, ঢাকার আসলে অন্যান্য টিমের সাথে বেসিক্যালি কোন জায়গাতে পার্থক্য, আর ঢাকা পয়েন্ট টেবিলে যে উপরে আছে, আপনাদের টিম প্ল্যানগুলো আসলে কিভাবে হয়? আপনার পয়েন্ট টেবিল তো এখন পর্যন্ত তো আপনার উইনিংটা করবে, হায়েস্ট উইনিং বা টপ 4-এ থাকতে হলে তো এখন আমাদের যে নেক্সট ম্যাচগুলো আছে মোটামুটি সবগুলো জিততে হবে, কারণ আমরা লাস্ট 2টা ম্যাচ যেমন লুজ হয়েছে, তো নেক্সট যে 3টা ম্যাচ আছে অনেক ইম্পর্টেন্ট, 3টা আমাদের ভালো খেলতে হবে। না, অবশ্যই আপনার T20 খেলাটার মধ্যে আপনার খুব সিঙ্গেলসটা নিতে হয়, বা যেরকম মনে হইতেছে কিন্তু তার থেকে বেশি গরম আমার কাছে মনে হইতেছে, বা হয়তো বা আপনার যে গরমটা আশা করতেছিলাম যে আগে, কিন্তু ওই গরমটা এখন পড়ছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই, বা খেলাটা ডে নাইট করে দিল, বা একটা খেলা 2টার পরে দিল, এটাও আমার মনে হয় গুড অপশন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে চাইলে দিতেও পারেন না, মোহাম্মদ রিয়াদ হাসান আপনাদের দলে এক ম্যাচ খেলা করে ওনাকে দেখা যাচ্ছে কি দলের সাথে আছেন নাকি ইনজুরিটা আফেক্টেড? না, রিয়াদ ভাই একটু পায়ে ব্যথা পাইছে, যার কারণে রিয়াদ ভাই চলে গেছে। না, তা তো অবশ্যই, ওটা তো আপনার সরাসরি থাকলে তো অবশ্যই এটা ভালো, হয়তো বা টিভিতে সবসময় ভালো মতো খেলা দেখা হয় না, তো নির্বাচকরা থাকলে অবশ্যই কে কেমন ব্যাটিং করছে সামনে থাকলে এটা আরও ভালোভাবে বেটার দেখা যায়, তো আশা করি ইনশাল্লাহ নেক্সটে তাদের প্ল্যান এটা থাকবে, আশা করি। আপনার পারফরমেন্সটা, না তার ঠিক, আপনার পারফরমেন্সটা তো অবশ্য আপনার ওটা তো আমাদের তো কোচরাও থাকেন, ওনাদের সাথেও তো কথা হয়, বা আপনার যে আমাদের স্ট্যাটিস্টিক্স থাকে ওইখানেও তো দেখা যায়, তো হয়তো বা ওইভাবে দেখি কাভার করে সব কিছু, তাই আসলে যে প্রসেসে বিল্ড আপ করছে, প্ল্যান করছে গত বছর থেকে, আপনি কি মনে করেন যে প্রসেস ঠিক আছে কিনা, আমরা নতুন প্লেয়ার প্রডিউস করতে পারবো কিনা এনসিএর মাধ্যমে? না, অবশ্যই, কারণ আপনার লাস্ট ইয়ার যে টুর্নামেন্টটা T20, এবারও যে টুর্নামেন্টটা হতেছে T20, এটা আমাদের জন্য খুব ভালো, আপনার কিছু ইয়াং প্লেয়ারও আপনার খেলতেছে, যেমন এইবারও যেমন আজকে আমাদের আইস মোল্লা খুব ভালো ব্যাটিং করছে, তো এরকম কিছু আপকামিং প্লেয়ার আসবে ইনশাল্লাহ, যদি এরকম টুর্নামেন্ট হয় তো জানা যাবে, আমাদের যে নেক্সট প্লেয়ারগুলো বের হবে, আশা করি যে ভালো চলে আসবে। ভাইয়া, আপনাকে নেটে দেখলাম যে ভালো করছেন, একদম মাঝ ব্যাটে ভালো লাগছে, অনেকদিন যেটা বললে যে 18 সালের পর থেকে টেস্ট ছাড়া অন্য কোনো ফরম্যাট খেলেন, মোটিভেশনটা কিভাবে রাখেন? কারণ আপনাকেই দেখা যায় শুধু একটা ফরম্যাট এবং কন্টিনিউয়াসলি একটা ফরম্যাটের জন্যই প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে। মোটিভেশনটা আপনার, আমি 19 ওয়ার্ল্ড কাপ খেলছি 2014-এ, ওখানে তো হায়েস্ট রান গেটার ছিলাম, যে তখন থেকে যে লাল বলে বিবেচনায় ঢুকে গেছি, তারপর প্রিমিয়ার লিগে তো পারফর্ম করে আসতেছি, কিন্তু শুধু লাল বলই খেলা হচ্ছে, যার কারণে আর ওই জায়গার পারফরমেন্সটা তাই মনে করি না যে এটা কোনো কাজে আসে, তো শুধু আপনার চেষ্টা করি সব সময় যাতে সাদা বলে যখন সুযোগ আসে ভালো খেলার, বাট ইনশাল্লাহ আসবে, আশা করি একটা সুযোগ আসবে। ভাইয়া, বাংলাদেশ দলের পরবর্তী যে সিরিজগুলো সাদা বলে
পরে আমরা শুনছি যে নভেম্বরে মেবি আয়ারল্যান্ড আসবে, এখানে মেবি টেস্টের ভেন্যু দিচ্ছে। তো আপনি টেস্ট দলে আছেন, তো আসলে এই ফাঁকা সময়টা যেহেতু হোয়াইট বলে সিরিজ খেলবে, তো আপনি এই ফাঁকা সময়টা আসলে কিভাবে প্রস্তুত রাখেন? ফাঁকা সময়টা আপনার এখন তো আপনার এই টুর্নামেন্টটা 12 তারিখ পর্যন্ত, তারপরে আপনার তো এনসিএল আমাদের যে লাল বলে যে টুর্নামেন্ট ওটাও তো শুরু হবে, তো তখন তো মানে টেস্টের প্র্যাকটিসটা হয়ে যাবে, কারণ হয়তো বা আপনার টেস্টের আগে আমাদের তো 2-3টা ম্যাচ এনসিএল এর খেলা হবে, তো আশা করি ওই টাইমে প্র্যাকটিসটা ভালো হবে।